হ্যালো অ্যান্ড ওয়েলকাম আমাদের জানুয়ারি মাসের আমাদের লাস্ট ক্লাস অফ পেপার 2। ঠিক আছে, লাস্ট ক্লাস বলতে পারি এরকম ভেবো না কি আমাদের ক্লাস শেষ। দেয়ার উড বি মোর ভিডিওস, কিন্তু পেপার 2 এর আপাতত এটা তোমাদের লাস্ট ক্লাস। ঠিক। তো আজকের এই একটাই চ্যাপ্টার বাকি ছিল তোমাদের পেপার 2 এর, মানে যেইটুকু আর কি আমি তোমাদের ইউটিউবে কভার আপ করছি, যেইটুকু পাচ্ছি আর কি, কারণ ইউটিউবে পুরোটা কভার আপ করা ইন ডিটেলস তো সম্ভব না। তো যেটুকু যা পাচ্ছি কভার আপ করতে কভার আপ করছি। ঠিক। সো পেপার 2 রিগার্ডিং এটা লাস্ট ক্লাস। তারপরে নেক্সট, মানে নেক্সট ক্লাস বলতে পারি, বা ফেব্রুয়ারি, আমাদের নেক্সট মান্থ থেকে পেপার 1টা শুরু করব। তো তোমরা সবাই জানো কি আমাদের ক্লাস শুরু হয়েছিল সেপ্টেম্বর থেকে। তো সেপ্টেম্বর থেকে ফাইনালি করতে 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 আমাদের এই জানুয়ারিতে পেপার 2 এর ভিডিওসগুলো বা ক্লাসেসগুলো সেশনসগুলো কমপ্লিট হলো। তো যদি হিসাব করো তাহলে সেই হিসাবে আর কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি, রাইট? দেখতে পাচ্ছ 5 মাস হয়েছে তোমাদের সাথে, তোমাদের এখানে ক্লাস নিতে নিতে তোমাদের সাথে আমার 5 মাস কেটে গেল দেখতে দেখতে। তো এই গোটা 5 মাসে আমরা পেপার 2টা কভার আপ করলাম, এবং আমাদের এইবার পালা হচ্ছে আস্তে আস্তে পেপার 1টা শুরু করা, যেটা আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করব আর কি, ফেব্রুয়ারি মাস থেকে শুরু করব পেপার 1টা। ঠিক। তো এটাই বলবো কি, আশা করছি তোমরা বুঝতে পারছো, তোমরা ফলো করতে পারছো, কি যেগুলো পড়াচ্ছি, যেগুলো ডিসকাস করছি সেগুলো বুঝতে পারছো। এটা ছাড়া যদি কোথাও কিছু না বুঝতে পারো, আমি প্রত্যেক ভিডিওতে বলি, যদি কোথাও কিছু বুঝতে না পারো, যদি কোথাও কোনো প্রবলেম হয়ে গিয়ে থাকে, অবশ্যই আমায় জানাবে। এবং আমায় জানানোর জন্য কি করতে হবে? আনএকাডেমি অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। আর তারপরে আমার প্রোফাইল লিংক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেই লিংকের মাধ্যমে তোমাদের সামনে আমার প্রোফাইল লিংকটা ক্লিক করলে আর কি তোমরা ডাইরেক্ট আমার প্রোফাইলে চলে যাবে। সেখানে আমাকে ফলো করতে হবে। ঠিক। আর আমাকে ফলো করলে দেখবে মেসেঞ্জার অপশনটা ওপেন হচ্ছে, মেসেজ অপশনটা ওপেন হচ্ছে। সো সেই মেসেজ অপশনের মাধ্যমে তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। ঠিক। তো এইটুকু একটু কাজ করতে হবে যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে। ঠিক। আজকে আমাদের পেপার 2টা লাস্ট ক্লাস, এর পরের ভিডিও যেগুলো আপলোড করব ওইগুলো পেপার 1-এর হবে। তো পেপার 2তে কোথাও কোনো সমস্যা হয়ে থাকলে, কোনো প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আমাকে টেক্সট করে জানাতে পারো, অবশ্যই আমায় জানাতে পারো। ঠিক। সো অ্যান্ড উইথ দিস আমাদের আজকে টপিকটা শুরু করব। আজকে টপিকটা তোমরা যেহেতু দেখতেই পাচ্ছ, টেস্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। ঠিক। আর যারা আজকে ফার্স্ট টাইম আমার ক্লাস আজকে অ্যাটেন্ড করছো, বা যারা ফার্স্ট টাইম আমার ভিডিওস গুলো দেখছো, তোমরা আমি নিজের ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমার নাম হচ্ছে পায়েল ব্যানার্জি, এবং আমি একজন সাইকোলজিস্ট অ্যান্ড স্পেশাল এডুকেটর। তার সাথে সাথে আমি আনএকাডেমিতে একজন ক্লাস এডুকেটর। তোমাদের সাইকোলজি অপশনাল সাবজেক্ট যেটা WBCS এ, সেখানে আমি তোমাদেরকে সেখানে গাইড করছি অপশনাল সাবজেক্টে। ঠিক। তো নিজের তরফ থেকে চেষ্টা করছি যতটা যা পারি আর কি তোমাদের গাইড করার, সেটাই নিজের তরফ থেকে পুরো চেষ্টা করছি। ঠিক। সো উইথ দিস আমাদের আজকের ক্লাস শুরু করি। ঠিক। ফার্স্ট আসছি টেস্টে। ঠিক। এই যে ব্যাপারটা বলছে ক্লাসিফিকেশন অফ টেস্ট। ঠিক। সো এখান থেকে প্রশ্ন কি আসতে পারে কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ টেস্ট, অর হাউ ক্যান বি ক্লাসিফাই দ্য different test. ঠিক। how can we classify the psychological test, বা how can we classify the different types of test, or what are the different types of test. ঠিক। সো ক্লাসিফিকেশন বলতে ফার্স্ট যেটা রয়েছে, অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ডিশন। ঠিক। মানে কিসের ওপর ভিত্তি করে, এই যে সবকটা পয়েন্ট যেটা তোমরা দেখছো, বেসিস অফ, বেসিস অফ মানে কিছু ওপর ভিত্তি করে তো জিনিসটাকে তৈরি হচ্ছে। তো কিসের ওপর ভিত্তি করে? ফার্স্ট যেটা বলছে অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ডিশন, মানে কি কিরম ভাবে আমি টেস্টটা অ্যাডমিনিস্টার করছি। এরকম প্রচুর টেস্ট হয় যেগুলো বেসিক্যালি 101 টেস্ট হয়, মানে ইন্ডিভিজুয়াল টেস্ট হয়। আবার এরকম কিছু টেস্ট হয় যেগুলো বেসিক্যালি গ্রুপ টেস্ট হয়, একটা গ্রুপের মধ্যে সেই টেস্টগুলো করা হয়। যেরকম ভেবে নাও আমি আইকিউ টেস্ট করছি। ঠিক।
সো আইকিউ টেস্ট যখন করছি আমাকে কিন্তু একটা টাইমটা খুব ইম্পর্টেন্ট, কি আমি টাইমটা আমাকে দেখতে হবে কি সে ফর এক্সাম্পল একটা কোনো একটা টেস্ট দিয়েছি, সেই টেস্টটার টাইম লিমিট হচ্ছে এই জিনিসটা 30 সেকেন্ডের ভেতরে করতে হবে, ঠিক। সো আমি কি করবো, আমি তো স্টপ ওয়াচ দিয়ে আমি টাইমটা দেখছি কি লাইক 30 সেকেন্ড হয়েছে, তো আমাকে এটা দেখতে হবে কি 30 সেকেন্ড ই তোমাকে দেওয়া হবে। এবার এটা যদি গ্রুপ টেস্ট হয়ে যায়, মানে আমি 10 জন 12 জন বা 15 জনের একসাথে টেস্ট নিচ্ছি, তো আমি কি করে আমি তখন টাইমটা দেবো? কেন 30 সেকেন্ড হলে আমি হয়তো বলবো এই স্টপ, কিন্তু হয়তো কেউ হয়তো তখনও দেখবো ওই পরীক্ষার লাস্ট মানে খাতায় লেখার মতন আর কি, ম্যাম জাস্ট 2 সেকেন্ড দাঁড়ান, এটা লিখে দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওই ব্যাপারটা থাকবে, ঠিক আছে। সো তার জন্য কি কিছু টেস্ট হয় যেগুলো ইন্ডিভিজুয়াল 101 টেস্ট হয়, যেরকম আমি আইকিউ টেস্ট নিচ্ছি, ওইগুলো কিছু আইকিউ টেস্ট আছে যেগুলো 101, আমি একদম পুরো টাইম ধরে বসে আছি, এটার জন্য তোমাকে 30 সেকেন্ড দেওয়া হবে, এটার জন্য তোমাকে 1 মিনিট দেওয়া হবে, এরকম। এবং কিছু টেস্ট আছে যেগুলো কি গ্রুপ টেস্ট, গোটা গ্রুপের একসাথে আমি নিতে পারি। আর সে ফর এক্সাম্পল পার্সোনালিটি টেস্ট, ঠিক, বা বলতে পারি পার্সোনালিটি টেস্টের ভেতরে কিছু টেস্ট আছে যেরকম রোসা, ঠিক আছে। রোসা ব্যাপারটা কি কতগুলো স্লাইড, মানে বেসিক্যালি রোসায় কতগুলো একটা ওই তাসের মানে তোমার কার্ডসের মতন এরকম কিছু কার্ডস আছে, এবং সেখানে কিছু ভেগ পিকচার্স আছে, ঠিক আছে। ভেগ পিকচার্স বলতে সেগুলো কিন্তু যা ইচ্ছা হতে পারে, ঠিক আছে। কেউ হয়তো দেখে বললো আমার মনে হচ্ছে এই ছবিটা দেখে আমার মনে হচ্ছে একটা ব্যাট, ঠিক। কেউ বলছে মানে বাদুড়, কেউ বললো আমার ছবিটা দেখে মনে হচ্ছে এটা একটা মাস্ক, ঠিক। কেউ বললো আমার ছবিটা না দেখে মনে হচ্ছে এটা একটা কোনো জন্তুর ছবি, কোন জন্তুর ছবি বুঝতে পারছি না, জন্তুর ছবি মনে হচ্ছে। তো এরকম কি প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা জিনিস মনে হতে পারে, কারুর যে বললাম ব্যাট মনে হচ্ছে, কারুর হয়তো কোনো জন্তুর ছবি মনে হচ্ছে, কারুর মনে হচ্ছে মাস্ক। কেউ হয়তো আনসার দিয়ে দিল ম্যাম এটা তো সেই আমার মনে আছে যখন ক্রিশ এসছিল, ঋতিক রোশনের ক্রিশ এসছিল, তখন অনেকে আবার এরকম উত্তর দিচ্ছে ম্যাম এটা তো এই ক্রিশের মাস্ক মনে হচ্ছে, ওটা দেখে বলেছিল। সো কনসেপ্ট কি, পার্সোনালিটি টেস্ট এটা মানে মেন রিজনটা কি, আমি বিভিন্ন বিভিন্ন কার্ডস দেখাবো, যে যেরম ভাবে পারসিভ করছে, ঠিক। এবং এই পারসিভের ওপর বেস করে, পারসেপশনের ওপর বেস করে তার পার্সোনালিটি অ্যানালাইজ করা যাবে, ঠিক, যে যেরম ভাবে দেখছে, ঠিক। আমি হয়তো ভেবে নাও কি কেউ হয়তো বারবার কোনো অ্যানিমাল ফিগার দেখছে, সেটার একটা মানে আছে। কেউ হয়তো বেশিরভাগ কার্ডসে হিউম্যান ফিগার দেখছে, সেটার একটা মানে আছে। কেউ হয়তো প্রত্যেকটা কার্ডসে কোনো পার্টিকুলার বডি পার্ট দেখছে, ঠিক, কোনো এগ্রেসিভ অ্যানিমাল দেখছে, তো প্রত্যেকটা জিনিসের এক একটা মানে আছে। তো আমি এই কার্ডগুলো কি করতে পারি, একটা পিপিটির মতন তৈরি করতে পারি, ঠিক, এবং ওটা আমি স্লাইড শো করতে পারি, কি আচ্ছা স্লাইডে আমি দেখাই। তো এক একটা আমি বলে দিলাম কি এক একটা স্লাইড আসবে 30 সেকেন্ডের জন্য দেখানো হবে, ওটাকে বেশি সময় নেওয়া যাবে না, মানে তুমি এটা বেশি জল্পনা কল্পনা করতে বসতে পারবে না, ঠিক। এনিথিং লাইক হোয়াট এভার দ্য ফার্স্ট থিং দ্যাট কামস ইন টু ইয়োর মাইন্ড আফটার সিইং দ্যাট পার্টিকুলার ইমেজ, ঠিক, প্রথম জিনিস যেটা তোমার মাথায় আসছে সেই পিকচারটা দেখে তোমরা সেই জিনিসটা তোমরা লিখে দেবে। তো এই ব্যাপারটা কিরকম হবে, বিভিন্ন 30টা পিকচার দেখালাম, তো পিকচার 1 করে ওরা লিখে দিল ব্যাট, .2 অ্যানিমাল, .3 হিউম্যান ফিগার, .4 হিউম্যান ফেস, .5 কোনো ভেবে নাও কি ব্যাগ, ঠিক আছে, কেউ বললো গাড়ি, ঠিক আছে। সো এরকম 1 2 3 4 করে আর কি সবাই লিখলো, তার মানে কি এটা আমি গ্রুপে নিতে পারছি, এর জন্য আমার 101 দরকার নেই, আমি একটা গোটা গ্রুপের মধ্যে এই ব্যাপারটা নিতে পারছি। সো অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ডিশন বলতে কি কিছু জিনিস যেগুলো ইন্ডিভিজুয়ালি নেওয়া হয়, এবং কিছু জিনিস যেগুলো আমি গোটা গ্রুপের মধ্যে নিতে পারি, তার জন্য আর কি আমাকে মানে ওই টাইম দেখে ওই 101 সেশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক। নেক্সট বলছে কি অন দ্য বেসিস অফ স্কোরিং, ঠিক। টেস্টটা তো হলো, টেস্টটা হওয়ার পরে তো আমাকে স্কোরটাও তো করতে হবে, কি স্কোর কিরকম আসছে, ঠিক আছে, সেটার উপরই তো ভিত্তি করে কোনো একটা রেজাল্ট বেরোবে, ঠিক। সো স্কোরিং এর ওপর বেস করেও টেস্ট ডিভাইড করা যেতে পারে, যেরকম কিছু টেস্ট হবে যেগুলো অবজেক্টিভ, কিছু টেস্ট যেগুলো সাবজেক্টিভ। অবজেক্টিভ কোনগুলো, যেগুলো তোমাদের ভেবে নাও এমসিকিউর মতন দেওয়া আছে কি আচ্ছা এটা 1 2 3 4 5 তুমি জাস্ট রেট করো, আমি বললাম চলো এটা 4 নম্বর, এটা 3 নম্বর, এটা 1 নম্বর, আমি রেট করছি, রেটিং স্কেল যেরকম। আর সাবজেক্টিভ কোনগুলো, যেগুলো আমাকে কিছু এক্সপ্যান্ড করে লিখতে হবে, সে ফর এক্সাম্পল
অবজেক্টিভ বলতে পারো ইপিকিউ বলে একটা টেস্ট আছে, পার্সোনালিটি টেস্ট। আমি দুটোই পার্সোনালিটি টেস্টের এক্সাম্পল দিয়েই বলছি, ঠিক আছে। সো আমি যদি ইপিকিউ বলে একটা টেস্ট, সেটা কি, সেটার উত্তর হচ্ছে ইয়েস নো মেবি, মানে হ্যাঁ আমি এরকম করি, না না আমি এরকম করি না, বা হ্যাঁ মাঝে সাঝে এরকম করতে পারি। তো ইয়েস নো মেবি, তাহলে এটা আমার অবজেক্টিভ টেস্ট এলো। সাবজেক্টিভ আবার কোনটা? সাবজেক্টিভ ভেবে নাও টিএটি বলে একটা টেস্ট আছে। আমি একটা কোনো ছবি দেখালাম, দেখে বললাম কি এটা নিয়ে একটা তুমি একটা ছোট্ট করে একটা গল্প লেখো, ঠিক। ভেবে নাও একটা ছবি যেখানে আর কি ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটা, ভেবে নাও জল একটা খাল মতন বয়ে যাচ্ছে, তার ওপর একটা হয়তো কাগজের বোট রয়েছে, একটা ছেলে হয়তো ছুটে যাচ্ছে, দৌড়াচ্ছে, আর পেছনে দেখাচ্ছে একটা কুঁড়ে ঘর আছে, ঠিক। তো তোমাকে যখন এই ছবিটা দেখানো হলো, এই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে, এই ছবিটা কিসের, এই ছবিটা সম্পর্কে লেখো, ঠিক। ইভেন টিএটি কিন্তু ডিফেন্সের সিলেকশনেও ইউজ হয়, যখন ডিফেন্সের পরীক্ষা তোমরা দাও, রিটার্ন দাও, তারপরে পার্সোনালিটি টেস্ট হয়, সেখানে কিন্তু টিএটি সেখানেও ইউজ হয়, ঠিক। তার মানে কি, এটা স্কোরিং কিসের উপর বেস হলো? একটা হচ্ছে অবজেক্টিভ, মানে ইয়েস নো মেবি, আমি বা আনসার ইয়েস দিতে পারি, নো দিতে পারি, বা মেবি দিতে পারি। আর সাবজেক্টিভ কি, যখন আমি ব্যাপারটা ব্যাখ্যা করছি, পুরো ডিটেলে লিখছি, সেটা হচ্ছে সাবজেক্টিভ, সেটার উপর বেস করে স্কোরিং হবে। অবজেক্টিভের স্কোরিং কিরকম হয়? অবজেক্টিভের স্কোরিং হয়ে যাবে ভেবে নাও 0 1 2 কি, ইয়েস বললে 0 দেবো, ওয়ান ওয়ান দেবো যদি নো বলে, আর 2 দেবো যদি বলে মেবি, মাঝারি, তখন ব্যাপারটা 2 দেবো। কিন্তু সাবজেক্টিভের স্কোরিং আবার আলাদা হবে, এইটার মানে এই, এই ছবিটার দেখে যদি এটা বলে এটার মানে এই, ছবিটা দেখে যদি ওটা বলে এটার মানে এই, এরকম, ঠিক। তারপরে কি বলছে, অন দ্য বেসিস অফ টাইম লিমিট, ঠিক। মানে যখন ব্যাপারটা কোনো টেস্ট একটা টাইম লিমিট আছে, একটা সময়ের ব্যাপার আছে যেখানে, ঠিক। এখানে কি আমার দু ধরনের টেস্ট আছে, পাওয়ার টেস্ট আর স্পিড টেস্ট। পাওয়ার টেস্টের ক্ষেত্রে কি হচ্ছে, পাওয়ার টেস্টের ক্ষেত্রে কিন্তু আমার টাইমটা ইম্পর্টেন্ট না, ঠিক। পাওয়ার টেস্টে দেখছি কতগুলো প্রশ্ন সে কারেক্টলি আনসার দিতে পারছে, ঠিক। মানে পাওয়ার টেস্টে বেসিক্যালি কোশ্চেন নাম্বার যেরম ভাবে কোশ্চেন গুলো আর কি তুমি এগোচ্ছ, সেরম ভাবে কিন্তু ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ হচ্ছে, যেটা স্পিড টেস্টে হচ্ছে না। স্পিড টেস্টের ক্ষেত্রে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু সমান থাকবে, যেরকম ভেবে নাও 10টা প্রশ্ন আছে, ঠিক আছে। স্পিড টেস্টে 10টা প্রশ্ন আছে, কিন্তু সেটার ডিফিকাল্টি লেভেল মোর অর লেস সেম থাকবে, মানে 1 নম্বর যতটা মানে ডিফিকাল্ট ছিল, 10 নম্বরও মোটামুটি অতটাই থাকবে, মানে ডিফিকাল্টি লেভেলটা কিন্তু সেম থাকবে, ঠিক। কিন্তু পাওয়ার টেস্টের ক্ষেত্রে কি, ডিফিকাল্টি লেভেলটা কিন্তু ইনক্রিজ হতে থাকবে, মানে কোশ্চেন নাম্বার 1 হচ্ছে সব থেকে ইজি, কোশ্চেন নাম্বার 2 আরেকটু ডিফিকাল্ট, কোশ্চেন নাম্বার 3 আরেকটু, 4 আরেকটু, 5 আরেকটু, 6 আরেকটু, মানে অ্যাজ পার টাইম কিন্তু ডিফিকাল্টি লেভেলটা ইনক্রিজ হতে থাকবে, ঠিক। তো সেটা হচ্ছে টাইম, মানে অন দ্য বেসিস অফ টাইম লিমিট। এবার একটা টাইমের কি ব্যাপার, পাওয়ার টেস্টে যেরকম ডিফিকাল্টি লেভেলটা বারবার তোমার অ্যাজ মানে কোশ্চেনের সাথে সাথে ইনক্রিজ হচ্ছে, ঠিক। কিন্তু টাইমের কোনো বাধা নেই কি, মানে এই টাইমের ভেতরে এটা করতে হবে। কিন্তু যদি তুমি চলে যাও স্পিড টেস্টে, স্পিড টেস্টে কিন্তু একটা টাইমের ব্যাপার আছে, কি এই টাইমের ভেতরে তোমাকে জিনিসটা করতে হবে, ডিফিকাল্টি লেভেল ইনক্রিজ হচ্ছে না, ঠিক। কিন্তু কি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে তোমার টাইম লিমিটটা একটা ফিক্সড আছে, কি তোমাকে পুরো ব্যাপারটা সে ফর এক্সাম্পল 2 মিনিটের ভেতরে 10টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে, ঠিক। সো স্পিড টেস্ট আমার কি দেখছি বেসিক্যালি, কি কি এই 2 মিনিটের ভেতরেও কটা প্রশ্ন উত্তর দিতে পারছে, ঠিক। পাওয়ার টেস্ট হচ্ছে কতটা এগোতে পারছে, কিন্তু স্পিড টেস্ট হচ্ছে এই 10 মিনিটের 2 মিনিটের ভেতরে কটা প্রশ্ন উত্তর দিতে পারছে, 10টার মধ্যে 2টো পাচ্ছে, 10টার মধ্যে 10টাই পেরে যাচ্ছে, কটা প্রশ্ন উত্তর দিতে পারছে, ঠিক। তারপরে আসছে অন দ্য বেসিস অফ কন্টেন্ট অফ আইটেমস, ঠিক। মানে আমি যে আইটেমস, মানে টেস্টে যে আইটেমগুলো আছে, সেই আইটেমের ওপর বেস করে কি করে ক্লাসিফিকেশন হবে, ঠিক। সেখানে কি, ভার্বাল টেস্ট এবং পারফরমেন্স টেস্ট, ঠিক। ভার্বাল টেস্ট পারফরমেন্স টেস্ট বলতে কি বোঝাচ্ছে, কিছু টেস্ট হয় যেগুলো বেসিক্যালি ভার্বাল হয়, মানে মৌখিক হয়, ঠিক। এবং কিছু টেস্ট হয় যেগুলো পারফরমেন্স বেসড হয়, মানে ভেবে নাও কি আমি তোমাকে কিছু প্রশ্ন করছি, ঠিক আছে,
আমি বললাম কি আচ্ছা এইটার উত্তর বলো তো, তুমি এটার উত্তর দিলে। আমি বললাম আচ্ছা ওটার উত্তর বলো তো, তুমি ওটার উত্তর দিলে। এইগুলো কি, এগুলো পুরো ব্যাপারটাই হচ্ছে ভার্বালি, মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি আমাকে উত্তর দিচ্ছ। ঠিক। পারফরমেন্স টেস্ট কি, কিছু আমাকে পারফর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে, যেরকম কোনো একটা ব্লগ ডিজাইনিং টেস্ট। আমি বললাম কি আচ্ছা তোমাকে যে কাজটা আছে, তোমাকে আমি 2 মিনিট দেবো, 2 মিনিটের মধ্যে তোমাকে এই ব্লগটা এই আকার মতন করে তোমাকে ঠিকঠাক ভাবে তৈরি করে দিতে হবে। মানে কি করছো, তুমি একটা কিছু পারফর্ম করছো, একটা কাজ করছো, রাইট? সো অন দ্য বেস অফ কন্টেন্ট অফ আইটেম বলতে কি বোঝালো, কি কিছু টেস্ট যেগুলো আমি আর কি জাস্ট আমাকে কিছু কাজ করতে হবে না, জাস্ট ভার্বালি আমাকে বললে চলবে, আর কিছু হচ্ছে আমাকে কিছু কাজ করে দেখাতে হবে, সেটার উপর ভিত্তি করে আমার সম্পর্কে কিছু একটা বেরোবে। যেরকম এখানে একটা টেস্টের নাম বলি। আহ একটা টেস্ট আছে তোমার মিসিক, ঠিক, MISIC, মিসিক বলে একটা টেস্ট আছে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি ইন্ডিয়ান টেস্ট, একটা আইকিউ মেজারমেন্টের টেস্ট। এবার মিসিকে কিন্তু দুটো পার্টি আছে আর কি। ঠিক। সো যেরকম তোমার ভার্বাল পার্টও আছে, আবার পারফরমেন্স পার্টও আছে। ঠিক। তোমার ভেবে নাও কি, মানে একটা পার্টে আছে যেখানে শুধু তোমাকে কোশ্চেন্স করা হচ্ছে, তুমি উত্তর দেবে। আচ্ছা এইটা বলো, আচ্ছা ওটা বলো, জাস্ট কোশ্চেন্স করা হচ্ছে, তোমাকে উত্তর দিতে হবে। অ্যান্ড পারফরমেন্স টেস্টের ক্ষেত্রে কি, আবার সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড পার্টে কি কিছু একটা তোমাকে পারফর্ম করে দেখাতে হবে। ঠিক। একটা কাজ দেওয়া হলো, তুমি সেই কাজটা তোমাকে করে দেখাতে হবে। ঠিক। সো এটা ছাড়াও উইস্ক বলে একটা টেস্ট আছে, সেটা হচ্ছে ফরেন টেস্ট, সেটা ইন্ডিয়ান না, সেটা ফরেন টেস্ট। সো এই মিসিক উইস্ক এই টেস্টগুলো কি, এগুলো বেসিক্যালি দুটো ভাগ আছে, মানে একটাই টেস্টে কিন্তু ভার্বাল ব্যাপারটাও দেখছে এবং পারফরমেন্স ব্যাপারটাও দেখছে। ঠিক। নেক্সট আসছি অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। মানে কি, কিছু টেস্ট হয় যেগুলো টিচার মেড টেস্ট হয়, মানে সিম্পল, আমি তোমাকে একটা ক্লাস টেস্ট দিলাম, তুমি ওই ক্লাস টেস্টটা করলে, সিম্পল, দ্যাট আর টিচার মেড টেস্ট। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কখন বলবো আমরা, নেক্সট স্লাইডে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট হচ্ছে যখন জিনিসটা আমরা রিলায়েবিলিটি ভ্যালিডিটি চেক করে একটা টেস্টকে আমরা স্ট্যান্ডার্ডাইজ ভাবে ওটাকে তৈরি করেছি। ঠিক। ওটা নর্মস সেট করেছি, তখন সেই টেস্টটাকে বলা হয় স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। ঠিক। এটা সম্পর্কে আগে নেক্সট স্লাইডে আমরা পড়ছি। ঠিক আছে। তো ক্লাসিফিকেশন অফ টেস্ট বলতে আমার এখানে কিরম ভাবে ক্লাসিফাই হচ্ছে, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, কিরম ভাবে মানে আমি অ্যাডমিনিস্ট্রেট করছি, অন দ্য বেসিস অফ স্কোরিং, কিরম ভাবে স্কোর করা হচ্ছে একটা টাইম লিমিট মাথায় রেখে, বা অন দ্য বেসিস অফ কন্টেন্ট অফ আইটেম, কিরম ভাবে মানে টেস্টার ভেতরে আইটেমস গুলো কিরম ভাবে আছে, মৌখিক ভাবে আছে না একটা পারফরমেন্স ভাবে আছে, না অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। ঠিক। বা মানে যে টেস্টটা সেটা কি স্ট্যান্ডার্ডাইজ কি স্ট্যান্ডার্ডাইজ না। ঠিক। এরপরে আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেস্ট। ঠিক। একটা ভালো টেস্ট কখন বলবো, এই এই বৈশিষ্ট্য থাকলে আমি বলবো হ্যাঁ সেই টেস্টটা ইজ ভালো টেস্ট। ঠিক। সো পরীক্ষায় প্রশ্ন কিরম ভাবে আসতে পারে, কি হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ গুড টেস্ট, অর এরম ভাবে তোমাকে জিজ্ঞেস করতে পারে কি হোয়াট টাইপ অফ টেস্ট ইজ নোন অ্যাজ এ গুড টেস্ট। আই রিপিট, হোয়াট টাইপ অফ টেস্ট ইজ নোন অ্যাজ এ গুড টেস্ট। ভালো টেস্ট আমি কোন মানে কোন টেস্টকে বলবো, বা কি ধরনের টেস্টকে আমি বলবো এটা একটা ভালো টেস্ট। ঠিক। ফার্স্ট কি বলছে, অবজেক্টিভিটি, টেস্টটা যদি অবজেক্টিভ বেস থাকে তখন ওই টেস্টটা আমরা বলতে পারি ভালো টেস্ট। ঠিক। সাবজেক্টিভ কেন আমি বলছি না ভালো, তার কারণ হচ্ছে অনেক সময় মানে সাবজেক্টিভও নো ডাউট ভালো, অ্যান্ড সাবজেক্টিভ ক্ষেত্রে অনেক অনেক কিছু জানা যায় পার্সোনালিটি সম্পর্কে। ঠিক। একটা মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানা যায়। ঠিক। কিন্তু অবজেক্টিভ মানে টেস্ট থাকলে কি হবে সুবিধে, কোথাও বায়াসনেসটা কাজ করবে না। ঠিক। কারণ কি তোমার স্কোরিং এ দেওয়াই আছে কি ইয়েস করলে আমি একে 1 নম্বর দেব, নো বললে আমি এটাকে এত নম্বর দেব, মেবি বললে আমি এটাকে এত নম্বর দেব। তো আমি ইয়েস এত দিচ্ছি, নো এত দিচ্ছি, সেখানে কিন্তু আমার বায়াসনেস কাজ করছে না। ঠিক। আমার পার্শালিটিটা কাজ করছে না কিন্তু। ঠিক। যে আমি নিজে আমি বললাম কি না না ও আমি এই এত দেব, আমি ওকে এত দেব, পরিষ্কার যেটা লেখা আছে ম্যানুয়ালি আমাকে অতই দিতে হবে। মানে ইয়েসে যদি 2 নম্বর লেখা আছে আমাকে 2 নম্বরই দিতে হবে। ঠিক। কিন্তু অনেক সময় সাবজেক্টিভ টেস্টের কি হয়, সাবজেক্টিভ টেস্ট যারা এক্সপিরিয়েন্স সাইকোলজিস্ট তারা সুন্দরভাবে ওটাকে অ্যানালাইজ করতে পারবে। ঠিক। তাই জন্য সাবজেক্টিভ টেস্টের ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে। ঠিক।
কি সে কিরম ভাবে অ্যানালাইজ করছে। আমি তো উত্তর দিয়ে দিলাম কি আমার এটা দেখে মনে হচ্ছে মাস্ক, আমার এটা দেখে মনে হচ্ছে ব্যাট, আমার এটা দেখে মনে হচ্ছে গাড়ি বা জন্তু। কিন্তু অ্যাকচুয়াল যে অ্যানালাইসিসটা, যে যত এক্সপিরিয়েন্সড হবে সে তত ভালো করে আর কি অ্যানালাইজটা করতে পারবে। এখানে অত সহজভাবে না কি শুধু 1 2 3 দেওয়া আছে, আমি এই বলেছে তো আমি 1 বসিয়ে দিলাম 2 বসিয়ে দিলাম, তো খুব ইজিলি অবজেক্টিভ টেস্টে বায়াসনেস কাজ করবে না, কিন্তু সাবজেক্টিভে সেই বায়াসনেসটা কাজ করতে পারে। ঠিক। নেক্সট কি বলছে, একটা টেস্ট কখন আমি ভালো টেস্ট বলবো, যখন সেটা রিলায়েবল। রিলায়েবিলিটি কাকে বলে, when same test is done more than once on the same sample। একটা টেস্ট আমি যখন রিপিট বারবার করছি, রেজাল্টটা কিন্তু সেম দেওয়া উচিত। ঠিক। একটা খুব সিম্পল উদাহরণ দিয়ে বলছি, খুব সিম্পল এক্সাম্পল দিয়ে বলছি। ভেবে নাও আমি একটা তোমার ওপর আইকিউ টেস্ট করলাম। ঠিক। তোমার আইকিউ বেরোলো হচ্ছে 110। ঠিক। এবার আমি 1 ঘন্টা পরে আমি আবার তোমার ওপর ওই সেম টেস্টটা ইউজ করে ব্যবহার করে আবার আইকিউ টেস্ট করলাম। এবার তোমার তখন আইকিউ বেরোলো 70। তাহলে এটা কি কখনো সম্ভব হতে পারে কি 1 ঘন্টা আগে তোমার আইকিউ ছিল 110 আর 1 ঘন্টা পরে তোমার আইকিউ হয়ে গেল 70, সোজা 110 থেকে 70-এ নেমে গেল? সেটা কি কখনো সম্ভব হবে না। যখন এরকম ডিফারেন্স আসবে, ঠিক, তখন আমি বলবো দ্য টেস্ট ইজ নট রিলায়েবল। ঠিক। ওর ওপর ভরসা করা যাবে না। কারণ কি, একবার ও তো বলছে 110, একবার বলছে 70, একবার মানে 2 দিন পরে দেখবো 150 বলে দেবে, তার 2 দিন পরে দেখবো বলবে কি ভাই 20-র ওপর তো আমি টানতে পারছি না। ঠিক আছে। সো তার মানে কি, রিলায়েবল যে রিলায়েবিলিটি, যখন আমি একটা টেস্ট সেম স্যাম্পল, স্যাম্পলটা কি আমার আমার বোঝানোর এখানে দরকার নেই, কারণ স্যাম্পলিং নিয়ে কিন্তু গোটা একটা ভিডিও আপলোড হয়ে গেছে আগেই। ঠিক। সো যখন সেম স্যাম্পলের ওপর আবার টেস্টটা অ্যাপ্লাই করছি, তো রেজাল্টটা আমাকে সেম দিতে হবে। নেক্সট কি বলছে, ভ্যালিডিটি। ভ্যালিডিটি মানে কি, ভ্যালিডিটির ক্ষেত্রে ফর এক্সাম্পল আমি তোমার ওপর আইকিউ টেস্ট করলাম। ঠিক আছে। এইবার আমার টেস্টটা দিয়ে আমি আইকিউ টেস্ট করলাম, সেখানে বেরোলো তোমার আইকিউ 70 বেরোলো। ঠিক। এবং একটা মার্কেটে অলরেডি স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যাভেলেবেল আছে। ঠিক। আমি ওটা ব্যবহার করলাম, ওটা ব্যবহার করে তোমার উপর আইকিউ টেস্ট অ্যাপ্লাই করলাম, আর সেখানে তোমার বেরোলো 120। এটা কি করে সম্ভব হলো? যেটা মার্কেটে অ্যাভেলেবেল আছে সেটা বলছে 120, একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, কিন্তু সেটা কিন্তু ব্যবহার হচ্ছে রীতিমতো। ঠিক। ওটা বলছে 120, আর আমি যে টেস্টটা তৈরি করছি ওটা বলছে মাত্র 70। আর এটাও কখনো সম্ভব না, একটা মানুষের আইকিউ এদিকে 70 এদিকে 120 এরকম ভাবে ফ্লাকচুয়েট তো করতে পারবে না। তার মানে কি, দ্য টেস্ট ইজ নট ভ্যালিড। ভ্যালিডিটির ক্ষেত্রে যখন আমি আমার টেস্টটাকে অন্য একটা টেস্টের সাথে কম্পেয়ার করছি, তখন হচ্ছে সেটা আমি দেখছি কি ভ্যালিড টেস্ট ওটা আছে কি না। আর রিলায়েবিলিটি হচ্ছে যখন আমি আমার টেস্টটাই আর কি রেপিটেটিভ ওই সেম স্যাম্পলের ওপর অ্যাপ্লাই করছি, তখন ওটাকে আমি বলবো রিলায়েবিলিটি। তারপরে নেক্সট পয়েন্টটা কি বলছে, নর্মস। ঠিক। নর্মস বলতে কি বোঝাচ্ছে, কি একটা গুড টেস্ট আমি কখন বলবো, যখন একটা টেস্টের কিছু রুলস থাকবে সেট। ঠিক। নর্মস বেসিক্যালি মানে হচ্ছে কি প্রত্যেকটা একটা টেস্টের কিছু রুলস যাতে ফিক্স থাকে, মানে যখন আমি মানে টেস্টটার কতক্ষণ সময় দেওয়া উচিত। ঠিক। বা একটা টেস্ট দিতে আমি 5 মিনিট সময় দেব না 10 মিনিট সময় দেব, কতখানি সময় আমি এই টেস্টটা করতে আমি নিজের সাবজেক্টকে দেব। ঠিক। তো প্রত্যেকটা টেস্টেরই কিছু রুলস সেট থাকতে হবে, কিছু নিয়ম কারণ সেইগুলো যাতে সেট থাকতে হবে। ঠিক। সেইটাও আমাকে দেখে নিতে হবে। তার সাথে সাথে এটাও দেখতে হবে কি সেই টেস্টটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে নাকি, মানে আমি একটা টেস্ট তৈরি করলাম তারপরে দেখলাম সেটার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নেই, তাহলে আমার সেই টেস্টটার কোনো মানে নেই। ঠিক। যদি ওটা অ্যাকচুয়ালি কাজেই না লাগে। সো টেস্টটা এরকম হতে হবে যার কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, যেটা আর কি কাজে লাগছে লোকজনের। ঠিক। আমাকে সেই জিনিসটা দেখে নিতে হবে, তাহলেই আমি বলবো কি একটা টেস্ট ইজ আ গুড টেস্ট। ঠিক।
তারপরে নেক্সট প্রশ্ন যেটা চলে আসছি সেটা কি বলছে, স্টেপস অফ টেস্ট প্রিপারেশন। তো এখানে প্রশ্নটা কিরম ভাবে আসতে পারে কি, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস অফ টেস্ট প্রিপারেশন। রিপিট করছি, হোয়াট আর দ্য ডিফারেন্ট স্টেপস ইন টেস্ট প্রিপারেশন, এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে। এবং এরম ভাবেও জিজ্ঞেস করতে পারে হাউ ক্যান উই প্রিপেয়ার আ টেস্ট। ঠিক, ভেবে নাও মানে হাউ ক্যান উই প্রিপেয়ার আ টেস্ট মানে ভেবে নাও আমার ইচ্ছা হচ্ছে কি একটা টেস্ট আমি তৈরি করব, আমি রিসার্চ করছি, রিসার্চ করে আমি একটা টেস্ট মার্কেটে লঞ্চ করতে চাইছি। ঠিক, সো তার জন্য আমি কি করলাম কি, আমাকে কি কি স্টেপস ফলো করতে হবে, ঠিক কি কি স্টেপস আমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাকে মানে কি কি স্টেপস আমাকে বেসিক্যালি টেস্ট প্রিপারেশনের জন্য আমাকে ফলো করতে হবে। ঠিক, সো সেই জিনিসগুলো আমাকে লিখে ফেলতে হবে আনসারে। ঠিক, ফার্স্ট কি বলছে, প্ল্যানিং অফ দ্য টেস্ট। প্ল্যানিং অফ দ্য টেস্ট মানে আগে আমাকে প্ল্যান করতে হবে। ঠিক, প্ল্যান মানে কি, আমাকে আগে এইটা ডিসাইড করতে হবে আমি কি নিয়ে টেস্ট করতে চাইছি, কারণ টেস্ট তৈরি করতে চাইলেই তো হলো না, আমাকে তো আগে ডিসাইড করতে হবে আমি টেস্টটা কি নিয়ে করবো, মানে কি চেক করতে চাইছি। লোকের আমি আইকিউ চেক করতে চাইছি, পার্সোনালিটি চেক করতে চাইছি, লোকের অ্যাপটিটিউড টেস্ট করতে চাইছি, আমি চেকটা কি করতে চাইছি, মানে টেস্টটা কি চেক করবে। ঠিক, আগে আমাকে সেইটা ডিসাইড করতে হবে, সেটা আমাকে প্ল্যান করতে হবে। তো আমি প্ল্যান করলাম, প্ল্যান করে ডিসাইড দেখলাম কি হ্যাঁ মানে আমি যে টেস্টটা তৈরি করব সেটা আর কি আমি ভেবে নাও আইকিউ টেস্ট হবে। ঠিক, আমি প্ল্যান করলাম আমি একটা আইকিউ টেস্ট ওপর বেস করে করব। ঠিক, নেক্সট কি বলছে, নেক্সট স্টেপ কি, রাইটিং আইটেমস অফ দ্য টেস্ট। এবার আমাকে কি করতে হবে, সেই আইটেমস, আইটেমস মানে কি, একটা টেস্টে যে প্রশ্নগুলো থাকে, ঠিক সেই প্রশ্নগুলোকে বলে হচ্ছে আইটেমস। ঠিক, সো আমাকে নেক্সট কাজ কি করতে হবে, আমাকে আইটেমস গুলো লিখে নিতে হবে। ঠিক, লিখে নিলাম, তারপরে নেক্সট কাজ হচ্ছে প্রিলিমিনারি অ্যাডমিনিস্ট্রেশন। এবার আমাকে ওটা অ্যাডমিনিস্টার করে দেখতে হবে, মানে একটা পাইলট স্টাডি করতে হবে। ঠিক, এটা বলার আগে একটা জিনিস বলি কি, এই যে রাইটিং আইটেমস অফ দ্য টেস্ট, আমাকে দেখতে হবে কি কি আইটেমস আমাকে কিন্তু এই কোশ্চেনের আমাকে রাখতে হবে। সে ফর এক্সাম্পল আমি যেরকম একটা আইকিউ টেস্ট করছি, তৈরি করছি, ঠিক আছে, এই আইকিউ টেস্ট ভেতরে প্রশ্ন কিরকম হতে হবে, সামথিং রিলেটেড টু আইকিউ। আমি এখানে এই প্রশ্ন দিলে কি চলবে, ভেবে নাও আমি বলছি কি আই লাভ টু পার্টি, ইয়েস নো মেবি। ঠিক, সো এটা কিন্তু আইকিউ রিলেটেড কোনো প্রশ্ন হলো না, মানে যার আইকিউ হাই সেও বলতে পারে আই লাভ টু পার্টি, যার আইকিউ লো সেও বলতে পারে আই লাভ টু পার্টি। তাহলে এটা কিন্তু অ্যাকচুয়াল আমাকে কিছু রেজাল্ট দিচ্ছে না, মানে আইকিউ সম্পর্কে কোনো কিছু জানাচ্ছে না। আই লাভ টু পার্টি, পার্টি সবাই পছন্দ করতে পারে আবার কেউই পছন্দ করতে পারে না। আবার ভেবে নাও আমি ভাবলাম পার্সোনালিটি রিলেটেড একটা টেস্ট করব। ঠিক, সেখানে আমি প্রশ্ন দিলাম কি দিস ইজ হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ এই পার্টিকুলার জায়গা, কোনো একটা লিখলাম। ঠিক, এবার ব্যাপার হচ্ছে কি এই যে যে হয়তো এক্সট্রোভার্ট সেও হয়তো লিখে নিতে পারবে। ঠিক, যে হয়তো ইন্ট্রোভার্ট সেও ওটা লিখতে পারবে। তাহলে এই পার্টিকুলার জায়গার এই ক্যাপিটাল সেটা কিন্তু আমার এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট সম্পর্কে কিছু জানাচ্ছে না। ঠিক, সো আইটেমস গুলো মানে প্রশ্নগুলো এরকম হতে হবে যেগুলো আর কি আমি যে সম্পর্কে ভেবেছি, যেটা আমি টেস্ট করব, তো সেটা আমাকে দেখে নিতে হবে। ঠিক, নেক্সট কাজ কি, প্রিলিমিনারি অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক, এবার কি করব, এবার পাইলট স্টাডি, এবার আমাকে একটা অ্যাডমিনিস্টার করে দেখে নিতে হবে। ঠিক, অ্যাডমিনিস্টার করে দেখে নিতে হবে তার মানে কি, আমি ভেবেছি কি এই টেস্টটা করার জন্য আমার স্যাম্পলকে আমি 5 মিনিট সময় দেব। ঠিক, সো আমি 50 জনের স্যাম্পল নিলাম। ঠিক, তাদেরকে আমি 5 মিনিট দিলাম, ভাই বসে এটা করো। কিন্তু আমি কি দেখছি কি 5 মিনিটের ভেতরে কেউ অতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করতে পারলো না। ঠিক, তার মানে কি, আমাকে সময়টা একটুখানি ইনক্রিজ করতে হবে, বাড়িয়ে দিতে হবে। বা আমি দেখলাম ভেবে নাও একটা টেস্ট দিলাম, আমি বলছি 10 মিনিট দেওয়া হবে, আমি দেখছি 2 মিনিটের ভেতরে সব করে জমা দিয়ে দিচ্ছে। ঠিক, তার মানে কি, কিছু চেঞ্জেস দরকার। প্রিলিমিনারি অ্যাডমিনিস্ট্রেশন কিসের জন্য করা হয়, যাতে আমার যে টেস্ট আমি করেছি, তৈরি করেছি আর কি, সেই টেস্টে কোনো চেঞ্জেস দরকার কি দরকার নেই। ঠিক, কোনো চেঞ্জেস যদি দরকার হয় আমি তাহলে সেই চেঞ্জেসগুলো করে দেবো কি, আচ্ছা এখানে এই চেঞ্জেস দরকার, এখানে ওই চেঞ্জেস দরকার।
কোথায় কি চেঞ্জেস দরকার আমি সেই হিসাবে সেই চেঞ্জেসগুলো করে দেব। ঠিক, তারপরে কি চেক করব, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি। রিলায়েবিলিটি ভ্যালিডিটি আগে বললাম। রিলায়েবিলিটি কি, যখন আমি ওই টেস্টটা ওই সেম স্যাম্পলের ওপর বারবার রিপিট করলাম তখন আমি কি দেখলাম, টেস্টটা কি আমার অ্যাকুরেট রেজাল্ট দিচ্ছে কি দিচ্ছে না, ঠিক মতন রেজাল্ট দিচ্ছে কি দিচ্ছে না। যদি আমি দেখলাম হ্যাঁ ঠিক আছে সেম সেম রেজাল্ট দিচ্ছে, তার মানে সেই টেস্টটা রিলায়েবল, তার উপর নির্ভর করা যেতে পারে। তারপরে আমি কি করলাম, এবার টেস্টের ভ্যালিডিটি চেক করব। তো ভ্যালিডিটির জন্য কি করতে হবে আমাকে, সেই টেস্টটাকে আরেকটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের সাথে কম্পেয়ার করতে হবে। ঠিক, যদি স্ট্যান্ডার্ডাইজ টেস্টের সাথে কম্পেয়ার করেও আমি দেখলাম ইয়েস ঠিকঠাক রেজাল্ট আসছে, তার মানে কি দ্য টেস্ট ইজ ভ্যালিড। এছাড়া রিলায়েবিলিটির আরও বিভিন্ন টাইপ আছে, ঠিক আছে, টেস্ট রিটেস্ট রিলায়েবিলিটি, সেইগুলো তোমাদের সিলেবাসে নেই, সেগুলোতে যাচ্ছি না। ঠিক, ভ্যালিডিটিরও সেরকম বিভিন্ন টাইপস আছে, কিন্তু সেগুলো সিলেবাসে নেই, তাই আর কি ওই ব্যাপারটা আমি আর যাচ্ছি না। ঠিক, আর তারপরে যখন আমার কি হলো, রিলায়েবিলিটি ভ্যালিডিটি চেক করা হয়ে গেল, এইবার নেক্সট কাজ কি, প্রিপারেশন অফ নর্মস। এবার আমাকে নর্মস সিলেক্ট নর্ম সেট করতে হবে, ফাইনালি কিছু রুল সেট করতে হবে, মানে এই টেস্টটার জন্য আমি এই স্যাম্পলের ওপর করেছিলাম এবং এই স্যাম্পলের ওপর করার পরে এরকম রিলায়েবিলিটি এসছে, এরকম ভ্যালিডিটি এসছে, আর এই টেস্টটা করার জন্য আর কি তোমার এত সময় দেওয়া উচিত, 10 মিনিট সময় দেওয়া উচিত বা 5 মিনিট সময় দেওয়া উচিত। ঠিক, বা এই টেস্টটা বেসিক্যালি কি চেক করছে, আইকিউ চেক করছে ভালো কথা, কিন্তু আইকিউরও তো বিভিন্ন পার্ট আছে, যেরকম তোমার ভার্বাল, যেটা আমরা বললাম ভার্বাল আইকিউ, পারফরমেন্স আইকিউ, বা হয়তো কারুর আইকিউর মধ্যে ভেবে না আর্টিস্টিক ইন্টেলিজেন্স চেক করছে, কেউ হয়তো ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স চেক করছে, কিছু টেস্ট হয়তো তোমার ভার্বাল ইন্টেলিজেন্স দেখছে, তো লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স দেখছে। সো আমি কি করলাম, টেস্টটার সম্পর্কে ডিটেলে আমাকে বলতে হবে, জানাতে হবে, নর্ম সেট করতে হবে কি এই টেস্টটা বেসিক্যালি কি দেখছে, বেসিক্যালি কি চেক করছে। ঠিক, ওই কাজটা হলো। তারপরে নেক্সট কাজ হচ্ছে প্রিপারেশন অফ ম্যানুয়াল। এবার আমি ম্যানুয়ালটা তৈরি করব। ঠিক, ম্যানুয়াল তৈরি করা মানে হচ্ছে একটা বুকলেট। ঠিক, যেরকম তোমরা যখন দেখো, তোমরা যাই মানে যখন আমরা কিছু কিনি, যেরকম মোবাইল বা ওয়াশিং মেশিন বা যাবতীয় কোনো ইলেকট্রনিক গুডস কিনলে তার সাথে সাথে কিন্তু একটা ম্যানুয়াল থাকে। ম্যানুয়ালটা কি বলছে, একটা গাইডেন্স, মানে জিনিসটা কিরম ভাবে ব্যবহার করতে হবে, কিরম ভাবে ইউজ করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ম্যানুয়াল। ঠিক, আমরা ওটা ফলো করে বুঝতে পারি আচ্ছা ব্যাপারটা এইরকম, বা আমি মাইক্রোওয়েভ নিলাম, আচ্ছা এইটা টিপলে এরা বেক হয়, এইটা টিপলে এটা এরকম হয়। সো ওটা আমাকে গাইডেন্স প্রোভাইড করছে। সো এবার আমি যে টেস্টটাকে লঞ্চ করলাম, টেস্টটা মার্কেটে আমি পাবলিশ করলাম, সেটারও কিন্তু একটা ম্যানুয়াল থাকতে হবে। ম্যানুয়াল কি কাজ করছে, ম্যানুয়াল একটা তো সব ওখানে মেনশন করে দিচ্ছে, রিলায়েবিলিটি ভ্যালিডিটি স্কোর সব লিখে দিচ্ছে, নর্মস লিখে দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে কি পুরো টেস্টটার সম্পর্কে পুরো ডিটেল লিখে দিচ্ছে, ভাই এই টেস্টটা এরকম ভাবে অ্যাডমিনিস্টার করতে হবে। ঠিক, বা এই টেস্টটা এরকম ভাবে স্কোরিং করতে হবে, এই টেস্টটার এই কাজ। ঠিক, তার কারণ কি ভেবে নাও, আমি রিসার্চার, আমি টেস্টটাকে তৈরি করলাম, আমি যতদিন টেস্ট করলাম করলাম, তারপরে যখন যে রিসার্চার সে যখন আর কি টাটা করে ওপরে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন টেস্টটা কি হবে, তখন তো কেউ ব্যবহার করতেই পারবে না, টেস্টটা ভাই করে কি করে। ঠিক, যেরকম আমি একটা ক্লাসের শুরুতে একটা ইপিকিউ বলে টেস্ট বলছিলাম। ঠিক, সো ইপিকিউ যে টেস্টটা সেটা কি দেখছে, সেটা বেসিক্যালি কার তৈরি, আইসনিকের তৈরি, নামটা হচ্ছে আইসনিক পার্সোনালিটি কোশ্চেনের। ঠিক, সো এই যে আইসনিকের তৈরি যে কোশ্চেনেরটা আমাকে তো মানে আইসনিক করে গেছে ভালো কথা, কিন্তু সে তো ম্যানুয়ালটা রেখে গেছে, তাই জন্যই তো আজকে আমি ইপিকিউটা অ্যাডমিনিস্টার করতে পারছি, যদি আমি ম্যানুয়ালটা ফলো করে করে ম্যানুয়ালটা পড়ে পড়ে। তো সেটা যদি না হয় আমি তো বুঝতে পারবো না, মানে কোনটাকে 2 দেবো কোনটাকে 1 দেবো, মানে যে বললাম আমি ইয়েস নো মেবি, ইয়েস হলে 1 দেবো না নো হলে 1 দেবো না মেবি হলে 1 দেবো, আমি তো কিছু বুঝতে পারবো না। তো আমাকে ম্যানুয়ালটা ফলো করতে হবে এটা বোঝার জন্য কি জিনিসটা কি করে অ্যাডমিনিস্টার করব বা জিনিসটা কিরম ভাবে করব। ঠিক, তো এই গেল আমার টেস্ট। ঠিক আছে, আমি টেস্টটা আরেকবার একটা ছোট্ট করে বলে দিচ্ছি, তারপর আমি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা আসছি। আমাদের আজকে টপিক ছিল কি, টেস্ট এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ঠিক, এটার আন্ডার আমরা করলাম, টেস্টের আন্ডার একটা করলাম ক্লাসিফিকেশন অফ টেস্ট, টেস্টের বিভিন্ন ক্লাসিফিকেশন কি কি, কিরম ভাবে ক্লাসিফাই হয়,
ক্লাসিফাই হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাডমিনিস্ট্রেশন, কিরমভাবে অ্যাডমিনিস্ট্রেট হয়, অন দ্য বেসিস অফ স্কোরিং, কিরমভাবে স্কোরিং করা হয়, অবজেক্টিভ না সাবজেক্টিভ, আরেকটা হচ্ছে অন দ্য বেসিস অফ টাইম লিমিট, কোনো কিছু টাইম লিমিট থাকে, কিছু কিছু টেস্টে কোনো টাইম লিমিট থাকে না, স্পিড টেস্ট হয়, ঠিক কি তার ভেতরে দেখা হয় কি কতগুলো প্রশ্ন সে অ্যাটেন্ড করতে পারছে 2 মিনিটের ভেতরে। তারপরে হচ্ছে কন্টেন্ট অফ আইটেম, কিছু ভার্বাল হয়, কিছু পারফরমেন্স টেস্ট হয়, কিছু নেক্সট হচ্ছে অন দ্য বেসিস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। স্ট্যান্ডার্ডাইজেশন যেগুলো এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম, যদি এটা একটা টেস্ট রিলায়েবল হয়, একটা টেস্ট ভ্যালিড হয়, টেস্টের নর্মস আছে, ম্যানুয়াল আছে, তার মানে কি সেই টেস্টটা স্ট্যান্ডার্ডাইজ। রিলায়েবিলিটি ভ্যালিডিটি যদি আমি চেক করি তাহলে টেস্টটা স্ট্যান্ডার্ডাইজ, ঠিক। আর যেটা রিলায়েবিলিটি ভ্যালিডিটি নেই সেটা হচ্ছে পাতি টিচার মেড টেস্ট, ঠিক। নেক্সট কি ক্যারেক্টারিস্টিক্স অফ গুড টেস্ট, একটা ভালো টেস্ট আমি কাকে বলবো? একটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট কি অবজেক্টিভিটি থাকতে হবে, টেস্টটা রিলায়েবল থাকতে হবে, টেস্টটা ভ্যালিড থাকতে হবে, টেস্টের কিছু নর্মস থাকতে হবে এবং ওটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও থাকতে হবে, ওটা যেন প্র্যাকটিক্যালি ইউজ হয় আমাকে সেটাও দেখতে হবে, ঠিক। নেক্সট কি স্টেপস ইন টেস্ট কনস্ট্রাকশন, এখানে কি আমি যদি একটা টেস্ট তৈরি করতে চাই কি কি করব? প্রথমে আমি প্ল্যান করব, ঠিক, কি কি নিয়ে আমি টেস্টটা করতে চাই, আমি পার্সোনালিটি টেস্ট না আইকিউ টেস্ট না কিসের টেস্ট আমি করব সেটা আমি প্ল্যান করব, ঠিক। তারপরে হচ্ছে আইটেমসগুলো লিখে নেব, মানে কোশ্চেন্সগুলো লিখে নিলাম। নেক্সট কাজ কি একটা প্রিলিমিনারি অ্যাডমিনিস্ট্রেট করে দেখলাম কি ব্যাপারটা কিরকম কি যাচ্ছে, আমাকে কিছু চেঞ্জেস করা দরকার আছে না নেই সেটা আমি দেখে নিলাম, ঠিক। তারপরে আমি রিলায়েবিলিটি ভ্যালিডিটি চেক করলাম, তারপরে ওটা নর্ম সেট করলাম, কিছু রুল সেট করলাম, আর তারপরে আমি ম্যানুয়ালটা তৈরি করলাম, অ্যান্ড লেটারওয়ার্ডস আই ক্যান পাবলিশ দ্যাট টেস্ট, ঠিক। এবং রিলায়েবিলিটি ভ্যালিডিটি মানে কি আরেকবার টুক করে বলে দিচ্ছি, রিলায়েবিলিটি হচ্ছে যখন একটা টেস্ট আমি সেম স্যাম্পলের ওপর করছি আর সেম রেজাল্ট দিচ্ছে, দ্যাট ইজ রিলায়েবিলিটি। আর ভ্যালিডিটি হচ্ছে যখন আমি একটা টেস্টকে অন্য একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্টের সাথে কম্পেয়ার করছি, স্যাম্পলটা সেম কিন্তু ওই স্যাম্পলের ওপর যখন আমি নিজের টেস্ট করছি এবং একটা বাইরে স্ট্যান্ডার্ডাইজ টেস্ট অ্যাপ্লাই করছি, দুটো অ্যাপ্লাই করার পরে যদি রেজাল্টটা সেম দেয় দ্যাট মিনস দ্য টেস্ট ইজ ভ্যালিড। বেশ, বোঝা গেল? আশা করছি এত অবধি বোঝা গেছে সবার, কোনো কারুর কোনো সমস্যা নেই। কারুর কোনো সমস্যা থাকলে আমি বারবার বলেই দিই, সমস্যা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করে জানাতে পারো, কোথাও কোনো সমস্যা যদি তোমরা ফেস করে থাকো, ঠিক। নেক্সটে চলে আসছি ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক। ইন্ডিভিজুয়াল এই প্রশ্নটা কিরম ভাবে আসতে পারে, রাইট এ শর্ট নোট অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস। আই রিপিট, রাইট এ শর্ট নোট অন ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক। এবার মানে কি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে একজনের আরেকজনের সাথে পার্থক্য, সেই পার্থক্যটা কোথায় কোথায় আসতে পারে, ঠিক। ফার্স্ট যেরকম হচ্ছে ইন্টেলিজেন্স, বুদ্ধি, আইকিউতে পার্থক্য থাকতে পারে, ভেবে নাও সমবয়সী, ঠিক, হয়তো একজন 22 বছর আরেকজনও 22 বছর, ঠিক, কিন্তু একজনের আইকিউ কি, একজনের আইকিউ ভেবে নাও 120, একজনের আইকিউ হচ্ছে 110, একজনের আবার দেখতে পাচ্ছ 105, একজনের আইকিউ হচ্ছে 130, গিফটেড হয়ে গেল, ঠিক। মানে বয়সটা সবার সেম কিন্তু আইকিউটা আলাদা আলাদা, আইকিউতে পার্থক্য থাকলো, ঠিক। নেক্সট কি বলছে, স্পেশাল এবিলিটি। স্পেশাল এবিলিটি মানে কারুর স্পেশাল কিছু ক্ষমতা, যেরকম কেউ হয়তো নাচ খুব সুন্দর করে, কেউ হয়তো ভরতনাট্যম শিখেছে, কেউ হয়তো কত্থক শিখেছে, ঠিক, কেউ হয়তো গান খুব সুন্দর করে, ঠিক, কেউ হয়তো আঁকায় খুব ভালো, কেউ হয়তো তোমার আর কি, কেউ হয়তো ল্যাঙ্গুয়েজে খুব ভালো, কেউ হয়তো ক্রিকেটে খুব ভালো, কেউ হয়তো ফুটবলে খুব ভালো, ঠিক। স্পেশাল এবিলিটি বলতে কি, স্পেশাল এবিলিটি মানে ভেবে নাও বয়সটা সমান কিন্তু দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য এবিলিটি, ঠিক। কেউ নাচে গানে বিভিন্ন জায়গায় জায়গায় বিভিন্ন এরিয়াতে বিভিন্ন লোকজন ভালো, ঠিক। তো কার কি স্পেশাল এবিলিটি আছে, ক্ষমতা আছে। তারপরে কি বলছে, ডিফারেন্স ইন ব্যাকগ্রাউন্ড, ঠিক। ব্যাকগ্রাউন্ড মানে কি, আমি আমার ব্যাকগ্রাউন্ড থেকে, আমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ঠিক, ঠিক, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিরকম সেটা সবারই আলাদা হবে, বিকজ মানে আমার যে ফ্যামিলি, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এবং ভেবে নাও আমার বেস্ট ফ্রেন্ডের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেটা তো ডিফারেন্স হবে, ঠিক। ডিফারেন্সটা অনেকভাবেই হতে পারে, মেবি আমি জয়েন্ট ফ্যামিলি, ও নিউক্লিয়ার ফ্যামিলি, বা মেবি আমি সিঙ্গেল চাইল্ড, ও হচ্ছে 4-5টা ভাই বোন একসাথে বড় হয়েছে, সো সেই ব্যাকগ্রাউন্ডে পার্থক্য আছে, যে 4-5টা ভাই বোন একসাথে বড় হচ্ছে তারা এক ধরনের হবে,
যে সিঙ্গেল চাইল্ড সে এক ধরনের হবে, ঠিক। সো এই ব্যাকগ্রাউন্ডের ডিফারেন্স আছে। নেক্সট কি বলছে, কুইকনেস ইন লার্নিং, ঠিক। অনেকে কি করে, খুব তাড়াতাড়ি জিনিসগুলো মুখস্থ করতে পারে, ঠিক। মুখস্থ মানে রোট লার্নিং খুব ভালো, আর অনেকে খুব সময় লাগে মুখস্থ করতে, মানে এখনো মুখস্থ করছে, এটা কি করে মুখস্থ করছে। তো অনেকে খুব তাড়াতাড়ি মুখস্থ করতে পারে, আর অনেকে সময় লাগে মুখস্থ করতে, ঠিক। সেখানে একটা পার্থক্য আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে। নেক্সট কি বলছে, মেন্টাল এজ। মেন্টাল এজে কিন্তু পার্থক্য থাকবে, ঠিক। তাই জন্যই আইকিউতে ডিফারেন্স আসছে। আমার বয়স ভেবে নাও 25 বছর, কিন্তু আমার মেন্টাল এজ কি হতে পারে, আমার মেন্টাল এজ হয়তো 22 বছরের হতে পারে। আমার বয়স 25 বছর, আমার মেন্টাল এজ হয়তো তোমার 18 বছরের মেন্টাল এজ হতে পারে, ঠিক। সো মেন্টাল এজে একটা পার্থক্য আছে। নেক্সট কি বলছে, মোটর এবিলিটি। মোটর এবিলিটি কি, এই জিনিসগুলো, ঠিক। এখানে একটা পার্থক্য আছে, কারণ তোমরা যদি দেখো, সবাই তো এরকম না যে ভেবে নাও কি 3 বছর বয়সে একদম দৌড়াতে শুরু করে দিল একটা বাচ্চা, মানে 3 বছরে কেক কাটলো ব্যাস দৌড়ানো শুরু, ঠিক আছে। একটা মাইলস্টোন আমরা জানি, একটা ফিক্স মাইলস্টোন আছে কি এই বয়সে বাচ্চা উইথ সাপোর্ট বসতে শিখবে, এই বয়সে উইদাউট সাপোর্ট বসতে শিখবে, এই বয়সে উইথ সাপোর্ট দাঁড়াবে, এই বয়সে উইদাউট সাপোর্ট দাঁড়াবে, এই বয়সে উইথ মানে দৌড়াতে পারবে, উইদাউট সাপোর্ট দৌড়াতে পারবে, সবই আছে, মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, তো এই জিনিসগুলো আছে। কিন্তু এখানেও তো একটা পার্থক্য আছে। কেউ হয়তো খুব তাড়াতাড়ি তুমি দেখবে হামাগুড়ি দিতে 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 দাঁড়িয়ে পড়েছে, কেউ হয়তো এখনো হামাগুড়ি দিচ্ছে, এখনো কিন্তু দাঁড়াতে গেলে দুপ দুপ করে পড়ে যাচ্ছে। তো সেখানে একটা পার্থক্য আছে, ঠিক। কি মোটর এবিলিটি কারোর তাড়াতাড়ি ডেভেলপ করছে, কারোর একটু সময় লাগছে। নেক্সট কি বলছে, সেক্স ডিফারেন্সেস। সেক্স ডিফারেন্সেস অবভিয়াসলি উই অল নো, মেল ফিমেল থার্ড জেন্ডার, ঠিক। একটা পার্থক্য আছে সেখানে, ঠিক। তারপরে কি বলছে, রেশিয়াল ডিফারেন্সেস। রেশিয়াল যেরকম কাস্ট, কালার, রিলিজন, রেস, যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি আসছি, সেখানে একটা ডিফারেন্স থাকবেই, ঠিক। নেক্সটে চলে আসছি ন্যাশনালিটি। ন্যাশনালিটি বলতে কি, সে ফর এক্সাম্পল আমি ইন্ডিয়ান, কেউ হয়তো আমেরিকান, কেউ অস্ট্রেলিয়ান, কেউ আফ্রিকান, সেখানেও একটা পার্থক্য আছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে। নেক্সট আছে ইকোনমিক সিচুয়েশন, ঠিক। ইকোনমিক সিচুয়েশন মানে ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, হয়তো আমার একটা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, তোমাদের একটা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, আমার বন্ধুর একটা ফাইন্যান্সিয়াল পরিস্থিতি, ঠিক। সেটা কি, সেটাও তো হচ্ছে মানে যে যেরকম জব করছে, বা যে যেরকম হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে মানে কতটা সাপোর্ট পাচ্ছে না পাচ্ছে, ঠিক। সো ইট ডিপেন্ডস, ঠিক আছে, কি কার কিরকম পরিস্থিতি, ঠিক। সো দ্যাট ইজ নোন এজ ইকোনমিক সিচুয়েশন, ঠিক। তো সেটা তো পার্থক্য আছে। সবাই সবকিছু আমরা বলি না কি, না ভাই আমি এত কিছু অ্যাফোর্ড করতে পারি না, কেউ কেউ বলে চলো ঠিক আছে আজকে 5 স্টারে খাবো, কেউ বলবেন না অসম্ভব, আমি আমার দ্বারা অ্যাফোর্ড হবে না, ঠিক। সো দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য ইকোনমিক সিচুয়েশন, ঠিক। নেক্সট বলছে কি, ডিফারেন্স ইন ইন্টারেস্ট। ইন্টারেস্টও পার্থক্য আছে। আমি একটা জিনিস পছন্দ করি, হয়তো আরেকজন আমার বন্ধু আরেকটা জিনিস পছন্দ করবে, আরেকজন আরেকটা জিনিস পছন্দ করবে। সে ফর এক্সাম্পল কেউ বললো আমি হানি সিং গান পছন্দ করি, ইয়ো ইয়ো হানি সিং, রাইট। কেউ বললো আমি বাদশা, ইয়ো বয় বাদশা, ওটা পছন্দ করি, ঠিক আছে। কেউ বললো কি আমি তো অরিজিৎ সিং পছন্দ করি, ঠিক। অরিজিৎ সিং এর গলা ইজ জাস্ট অসাধারণ, তো আমি ওটা পছন্দ করি, ঠিক। তার মানে কি, সং, একটা সিঙ্গিং, সেখানে একটা ইন্টারেস্টে পার্থক্য আছে। কেউ র্যাপ, কেউ আর কি জাস্ট স্লো বিটস রোম্যান্টিক সং কেউ পছন্দ করছে, কেউ বললো আমি আতিফ আসলামের সংস বেশি পছন্দ করি, তার মিউজিক পছন্দ করি, রাইট। সো একটা ডিফারেন্স ইন ইন্টারেস্ট আছে। অ্যান্ড লাস্ট হচ্ছে পার্সোনালিটি, ঠিক। সেটাতে তো অবভিয়াসলি আছে, কেউ হয়তো এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট, তো সেখানেও কিন্তু একটা পার্থক্য আমাদের আছে, ঠিক। সো আচ্ছা, এই জিনিসগুলো, এই পয়েন্টগুলো আমি এক্সপ্লেন করলাম। এটা ছাড়া কিন্তু তোমরা নিজের পয়েন্টও অ্যাডাপ্ট করতে পারো। তাই বারবার বলি সাইকোলজির এই একটা মজা, ঠিক আছে। একটা ফিক্স কিছু কিছু কোশ্চেন এরকম আছে কি যেটার কোনো ফিক্স উত্তর নেই, ঠিক। যেরকম এই প্রশ্নটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক। এই প্রশ্নটার কিন্তু একটা কিছু ফিক্স উত্তর নেই, ঠিক। ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কোথায় হতে পারে, আমি এখানে মোটামুটি যদি আমি দেখি তাহলে 1 2 3 4 5 6, 6 6 12, ঠিক। সো আমি এখানে 12টা পয়েন্ট লিখে দিয়েছি। এবার তোমরা যদি তোমাদের মাথায় অন্য কোনো নতুন পয়েন্ট আসে কি আচ্ছা এই পয়েন্টটাও তো হতে পারে, ওই পয়েন্টটাও তো হতে পারে, আচ্ছা এখানেও তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে,
বা ওই পয়েন্টও তো ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস আছে, ঠিক। তো তোমাদের মাথায় যদি অন্য কোনো পয়েন্ট আসে, ঠিক, তোমরা ওই পয়েন্টও কিন্তু লিখতে পারো, অবশ্যই ওই পয়েন্টগুলো লিখতে পারো, ঠিক। তো এরকম কিছু বাধ্যকতা নেই যে মানে এইটা আছে বলে এটাই আমাকে লিখতে হবে, বা ওটা আছে বলে তোমাকে ওটাই লিখতে হবে, ঠিক। সো এই 12টা পয়েন্টের সাথে তোমরা নিজের পয়েন্টও অ্যাড আপ করতে পারো, ঠিক আছে, একেবারে করতে পারো, ঠিক। সো দিস ওয়াজ অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, ঠিক। তার সাথে সাথেই আমাদের এই পার্টটাও শেষ হলো, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস পার্টটা শেষ হলো, ঠিক। আমি একটা জিনিস এবার যেটা জানাবো, কতগুলো নোটিফিকেশন, আমি যে আমার সাইকোলজি সম্পর্কে যে জিনিসগুলো সেগুলো তোমাদের জানিয়ে দিই। সেটা হচ্ছে ফার্স্টলি আমার ইউটিউব এই চ্যানেলটা, যেটা তোমরা আর কি দেখছো এতগুলো ভিডিওস, সেখানে আজকে আমরা পেপার 2টা কমপ্লিট করলাম, পেপার 2টা পুরো কমপ্লিট হয়েছে। যারা আজকে ফার্স্ট আমার ভিডিও দেখছো, অবশ্যই আমার এই চ্যানেলটা WBPSC 101 এইটাকে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে। তাহলে তোমরা জানতে পারবে আমি কখন কি ভিডিও আপলোড করছি, কখন আমার ভিডিওস আপলোড হচ্ছে। জেনারেলি আমার ভিডিও প্রত্যেক বৃহস্পতিবার দিন 11টার থেকে 12টার মাঝে আমি আপলোড করে দিই, ঠিক। এটা ছাড়াও অনেক সময় মাসে আমার কিছু এক্সট্রা ভিডিওসও আপলোড হয়, ঠিক। সে ফর এক্সাম্পল আমি এই মাসে একটা থার্সডেতে একটা ভিডিও আপলোড করেছিলাম, ফ্রাইডেতে একটা করেছিলাম, ঠিক। সো অনেক সময় মাসে আমি কিছু এক্সট্রা ভিডিওসও আমি আপলোড করি, ঠিক। সো তাই জন্য তোমাদের অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে, সো দ্যাট তোমরা জানতে পারো কখন কি ভিডিওস আমি আপলোড করছি সেই সম্পর্কে তোমরা জানতে পারো, ঠিক। এইটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট বা ফার্স্ট কথা। দ্বিতীয় জিনিস হচ্ছে কি, আমার আনএকাডেমিতে তোমরা আমার স্পেশাল ক্লাসেস যেগুলো ফ্রি অফ কস্ট, ঠিক, সেইগুলো তোমরা আমার সাথে জয়েন করতে পারো, ঠিক। সেই আমার স্পেশাল ক্লাসেস, সেই জিনিস মানে ক্লাসেসগুলো আমার শিডিউল যেটা, সেটা হচ্ছে এভরি ওয়েডনেসডে অ্যান্ড থার্সডে দুপুর 2টোর সময় আমার ক্লাস হয়। আজকে নেই, ঠিক আছে। আমার নেক্সট ক্লাস, স্পেশাল ক্লাস আবার 4th ফেব্রুয়ারিতে আছে, ঠিক। বৃহস্পতিবার পড়েছে আমার মনে হয়, 4th ফেব্রুয়ারিতে আছে আমার নেক্সট স্পেশাল ক্লাস দুপুর 2টোর সময়, ঠিক। সো আমার স্পেশাল ক্লাস তোমরা জয়েন করতে পারো। জেনারেলি আমার স্পেশাল ক্লাসের শিডিউল হচ্ছে ওয়েডনেসডে থার্সডে দুপুর 2টোর সময়, ঠিক। তোমরা সেটা জয়েন করতে পারো। আনএকাডেমিতে যাবতীয় যত ফ্রি কোর্সেস, ফ্রি মক টেস্ট বা ফ্রি যাবতীয় যা জিনিস আছে তোমরা সেইগুলো জয়েন করতে পারো। যত ফ্রি মক টেস্ট বা ফ্রি যত ক্লাসেস আছে সেগুলো আর কি জয়েন করার জন্য, এনরোল করার জন্য তোমরা এই কোডটা ব্যবহার করতে পারো, ঠিক। কোডটা হচ্ছে PAYAL.P, PAYAL.P, এই কোডটা ব্যবহার করতে পারো, ঠিক। এটা ছাড়া, ঠিক, আমাকে অবশ্যই তোমরা আমাকে ফলো করো, ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আছে, তো অবশ্যই আমাকে ফলো করো। ফলো করলে সুবিধাটা কি, ফলো করলে তোমরা জানতে পারবে আমি কখন কি স্পেশাল ক্লাস আমি অর্গানাইজ করছি, ঠিক আছে। সেই স্পেশাল ক্লাসে তাহলে তোমরা এনরোল করে নিতে পারবে টাইম টু টাইম, ঠিক আছে। যেহেতু লাইভ ক্লাস, ঠিক আছে, লাইভ ক্লাসের মজাই হচ্ছে এটা, তোমরা সরাসরি আমার সাথে কথা বলতে পারবে, ঠিক। রেকর্ডেড ভিডিওস দেখে কি, রেকর্ডেড ভিডিওস তোমরা দেখছো, ঠিক আছে, রেকর্ডেড ভিডিওস তোমরা দেখছো, ফাইন এনাফ। কিন্তু লাইভ ক্লাসে কি, লাইভ ক্লাস হলে সরাসরি তোমরা আমার সাথে কথা বলতে পারবে, ইন্টারাক্ট করতে পারবে। কোথাও যদি কোনো সমস্যা হয় সেটা তোমরা আমাকে জানাতে পারবে, এখানে এই সমস্যা হচ্ছে, এখানে এই প্রবলেম হচ্ছে, ঠিক। এই হচ্ছে মজা লাইভ ক্লাসেসে। তো তোমরা লাইভ ক্লাসেসেও আমার সাথে জয়েন করো, ঠিক। অ্যান্ড তার সাথে সাথে প্লাস কোর্সের সম্পর্কে বলি। প্লাস কোর্সে আমার আপাতত একটা কোর্স, যেটা আমি অনেকগুলো ভিডিওসে বলেছিলাম কি পেপার 1 নিয়ে একটা কোর্স আছে, পেপার 1 রিগার্ডিং কোর্স আছে, ঠিক। সো এই পেপার 1 রিগার্ডিং কোর্স আমার এখনো অনগোয়িং কোর্স, সেটা এখনো চলছে, ঠিক। সেটা টাইম হচ্ছে সন্ধ্যে 7টার সময়। তোমরা সেই কোর্সও জয়েন করতে পারো। সেই কোর্সে জয়েন করার জন্য তোমরা নিচে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে তোমরা ডাইরেক্ট ক্লিক করে সাবস্ক্রিপশন নিয়ে নিতে পারো আনএকাডেমি, অর এলস জাস্ট প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপটা ডাউনলোড করবে, ক্যাটেগরিতে খুঁজবে WBPSC, ঠিক।
তারপরে ক্লিক করবে গেট সাবস্ক্রিপশনে ক্লিক করার পরে তোমাদের কাছে তোমাকে সিলেক্ট করতে হবে 1 ইয়ার না 2 ইয়ার কতদিনে তুমি সাবস্ক্রিপশন নিতে চাও, সেটা সিলেক্ট করে অ্যাপ্লাই কোড। তোমরা কোডটা ডিসক্রিপশন লিঙ্কেও দেওয়া আছে, তোমাদের সামনেও লেখা আছে, দ্যাট ইজ PAYAL.P এই কোডটা অ্যাপ্লাই করলে তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে নিজের কোর্স ফিতে, ঠিক। এবং তারপরে কোডটা অ্যাপ্লাই করার পরে যেই পেজটা আর কি তোমরা যাবে নেক্সট পেজে আর কি, সেখানে কিছু ক্রেডিট পয়েন্টসও থাকবে, তোমরা চাইলে ওই ক্রেডিট পয়েন্টসও অ্যাপ্লাই করবে, তাহলে আরও কিছু ছাড় পেয়ে যাবে নিজের সাবস্ক্রিপশন ফিজে, ঠিক। সো দিস ওয়াজ অল অ্যাবাউট আমাদের প্লাস সাবস্ক্রিপশন। এবং অবশ্যই আমি জানাতে চাই ফেব্রুয়ারিতে আমার একটা নতুন কোর্স আসছে, সেই কোর্সটা সাইকোলজি নিয়েই পেপার 1। সেই কোর্সটার ডিটেলিং আমি নেক্সট ক্লাসেও তোমাদের জানাবো। সেই কোর্সে বেসিক্যালি আমি পুরো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্সের ওপর ফোকাস করছি, ঠিক। সেটা হচ্ছে তোমার 2012 থেকে 2019 অবধি পেপার 1 যাবতীয় যা প্রশ্ন এসছে সব কটা প্রশ্ন আমি ক্লাসে ডিসকাস করব, লাইভ ক্লাসে, ঠিক। সব কটা প্রশ্ন ওখানে ডিসকাশন হবে, তার সাথে সাথে আনসার রাইটিং প্যাটার্ন সেই নিয়ে আলোচনা হবে, কিরমভাবে আনসারটা লেখা উচিত সেই নিয়ে আলোচনা হবে, ঠিক। তার সাথে সাথে আমি কিছু মানে কিছু প্রশ্ন দেব স্টুডেন্টসকে, কি সেটা তারা লিখে নিয়ে আসবে, সেটা আমি তাদের চেক করব, যেখানে ভুল ত্রুটি হবে সেটাও স্বাভাবিক আমি চেঞ্জ করে দেব, যদি মানে আমার মনে হয় এখানে কিছু চেঞ্জ দরকার ওখানে কিছু চেঞ্জ দরকার, তো সেই জিনিসগুলো আমি সেখানে গাইড করে দেব। সেটা সেই কোর্সেও তোমরা জয়েন করতে পারো, কিন্তু জয়েন করার জন্য তোমাকে টুক করে আনএকাডেমি আমাদের প্লাস সাবস্ক্রিপশনটা নিয়ে নিতে হবে, ওটা প্লাস প্ল্যাটফর্মে আমি করাবো, ঠিক। সো মোটামুটি বলতে পারো আমি পেপার 1 ফেব্রুয়ারি অবধি আমি প্লাস প্ল্যাটফর্মে আমার এম হচ্ছে পেপার 1 পুরোপুরি একদম নিচোড়কে একদম সবার একদম সবাইকে পুরো প্রিপেয়ার করে দেওয়া একদম পেপার 1 এর জন্য, এটা হচ্ছে আমার লক্ষ্য, ঠিক। সো দিস ওয়াজ অল অ্যাবাউট সাইকোলজি, ঠিক। এটা ছাড়াও যারা টেটের জন্য প্রিপারেশন করছো, আমি টেটের স্টুডেন্টসদেরও আর কি সিডিপিটা পড়াচ্ছি, চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, ওই ব্যাপারটাও করছি। সো ওই ব্যাপারটা রিগার্ডিংও আমার নতুন কোর্স আসবে ফেব্রুয়ারিতে, একটা প্র্যাকটিস কোর্স আসবে, ঠিক, যেখানে আমি বেসিক্যালি স্টুডেন্টদের প্র্যাকটিসের ওপর ফোকাস করব, বেশি বেশি এমসিকিউর মাধ্যমে প্র্যাকটিস করাবো। সো তাই জন্য অবশ্যই যারা এখনো সাবস্ক্রিপশন নাওনি ফটাফট সাবস্ক্রিপশন নিয়ে নিন, ঠিক। অ্যান্ড উইথ দিস আমরা ইউটিউবে ক্লাসেও মোটামুটি আমরা আজকে শেষ করলাম ক্লাসটা। আশা করি তোমরা সবকিছু বুঝতে পারছো, আর কোথায় কোনো সমস্যা থাকলে একদম আমাকে সরাসরি তোমরা জানাতে পারো, মেসেজ করতে পারো, ঠিক আছে। কোনো অসুবিধা থাকলে ইউ ক্যান কন্ট্যাক্ট মি এনি টাইম, রাইট। আর অবশ্যই আশা করছি তোমাদের নেক্সট ভিডিওতেও তোমাদের সাপোর্ট পাবো, আর তার সাথে সাথে আমি আমার স্পেশাল ক্লাসেও তোমাদেরকে পাবো, যেটা 2টোর সময় হয়। আর ভিডিওসগুলো যদি তোমাদের ভালো লাগছে, তোমরা বুঝতে পারছো, ছোট্ট করে কিন্তু একটা লাইক বাটন আছে, সেটা দিয়ে দিও, তাহলে আমিও মোটিভেট হব কি মাই স্টুডেন্টস আর ফলোয়িং মি, আমার স্টুডেন্টস আমার পাশে আছে, সাপোর্ট করছে, সেখানে আমারও ভালো লাগবে, আমারও একটা মোটিভেশন থাকবে। যেরকম তোমরা পড়াশোনায় একটা মোটিভেশন খোঁজো কি আচ্ছা জবটা পেয়ে গেলে হচ্ছে দ্যাট ইজ ইয়োর মোটিভেশন, সো ঠিক সেরকমই আমার মোটিভেশন হচ্ছে এটা, ঠিক। তোমাদের একটা ছোট্ট লাইক হচ্ছে আমার মোটিভেশন, তো যদি ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে দিও। So this was all about our class. Thank you so much.